এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অসংখ্য ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে 54 বছর পরে, খেয়াল করেন এদিকে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 54 বছর পরে স্বাধীনভাবে মঞ্চে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যে ছাত্রদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, প্রথমত ওই ছাত্রদের যে স্বপ্ন ছিল এই দেশের স্বাধীনভাবে মানুষ কথা বলবে, সেই ছাত্রদের স্বপ্ন ছিল এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, এই ছাত্রদের তাদের স্বপ্ন ছিল এই দেশে ভেদাভেদ থাকবে না, উঁচু নিচুর কোনো পরিচয় থাকবে না। ছাত্রদের স্বপ্ন ছিল যারা যেখানে যাবার, যারা যে জায়গায় তাদের অবস্থান সেখানে তৈরি হবে। সেই জায়গায় আমরা চাই বাংলাদেশে ইসলামী সকল দলগুলো মিলে বাংলাদেশের নতুন করে মানুষকে স্বপ্ন দেখাতে। বাংলাদেশের মানুষ 53-54 বছর মানুষের কাছে দেশ বর্গা দিয়েছিল, এই দেশের মানুষের পক্ষে কেউ কথা বলে নাই, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করে নাই। আমরা চাই বাংলাদেশের সংসদে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম তাদের উপস্থিতি, যাদের সামনে বাংলাদেশের কোন অসাধু ব্যক্তিরা, কোন নৈরাজ্যবাদ যাদের মাথাকে নত করতে পারে না। আপনারা থাকবেন ওলামায়ে কেরামের পাশে। ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি, আগামী 1 তারিখ নভেম্বর 1 তারিখ আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামগণ ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে আসবেন, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আর ইসলামী দল ঐক্য হয়ে আপনাদের কাছে আসলে সকল ইসলামী দলের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।